আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে লাখো বাঙালি। কেন্দ্রীয় শহীদ মিনারে এর প্রস্তুতির খবর আমরা জেনে নেব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি এবং শ্রদ্ধা জানাতে আসা যারা আসবেন ইতিমধ্যেই এসেছেন কিনা, আসতে শুরু করেছেন কিনা মানুষ, জানতে চাই সেখানকার খবরগুলো এবং শ্রদ্ধা নিবেদনের প্রক্রিয়াটি নির্বিঘ্নে করতে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি দেখছেন সেখানে? এই মুহূর্তে রয়েছি আমরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। একদম প্রভাত ফেরির আগ মুহূর্তে আমরা রয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের মহান ভাষা দিবস কিন্তু শুরু হয়ে যাবে রাত 12টা থেকেই। এবং নিরাপত্তার ব্যাপারটি যেটি আপনি জানতে চাইলেন, নিরাপত্তার ব্যাপারে কিন্তু একদমই নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী দিয়ে ছেয়ে গেছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। বিভিন্ন প্রশাসন সহ বাহিনী, নিরাপত্তা বাহিনী তো রয়েছেই এবং সাধারণ জনগণকে কিন্তু একটু দূরেই রাখা হয়েছে। সাধারণ জনগণ কেউ কিন্তু এখন প্রবেশ করতে পারছে না এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছে, যারা আগেই প্রবেশ করেছিল এখানে, তারাই কিন্তু অবস্থান করছে। নতুন করে কোনো গণমাধ্যমকে বা কোনো গণমাধ্যম কর্মীকে কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। রাত 12টায় প্রধান উপদেষ্টা কিন্তু আসবেন। রাত 12টা 1 মিনিটে তিনি শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এরপর একে একে উপদেষ্টা বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসবেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে। এর পরবর্তীতে এই আয়োজন শেষ হলে তারপরে সাধারণ জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য কিন্তু শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। এবং নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাহিনী, নিরাপত্তা বাহিনী তারা কিন্তু নিয়োজিত রয়েছে একদম নিচ্ছিদ্র নিরাপত্তা দেবার লক্ষ্যে। আরিফ, আপনার কাছ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের খবর জানছিলাম। সারা দেশ জুড়েই আসলে চলছে প্রস্তুতি।